দেখছো ক্যামেরা দেখলে কেমন করে। হ্যালো বন্ধুরা, তো শুভ মকর সংক্রান্তি, পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। রবিবারের সকালবেলা স্নান ধান করে পুজো সবার আগে করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকে পড়েছি। একটু তাড়াহুড়ো করেই করছি, কারণ একটু বেলাতে রান্নার মাসি আসবে। রান্নার মাসি আসার কথা 9টায়, কিন্তু আজকে একটু দেরিতে আসবে। তাই জন্য সেই ফাঁকে আমি দু একটা পিঠে পুলি বানিয়ে নিই সকাল সকাল, কারণ সন্ধেবেলা আর হয় না, বাচ্চা নিয়ে বোঝোই প্রচুর ঝামেলা থাকে, বাচ্চার সাথে অনেক কাজ থাকে। তো এখন আয়ুষ ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি একটু পিঠে পুলি বানিয়ে নিই। তো দেখতেই পেলে যে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। মানে আমি যেভাবে বানাই সেটাই তোমাদের বলছি আর কি। তো বর বললো যে তেল পিঠে বানাও, মানে মালপোয়া টাইপ। এই রেসিপিটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছি, খুব সুন্দর হয়, ময়দা ছাড়াই দুধ ছাড়াই হয়। তো গরম জল করে নিয়ে এলাম খেজুরের গুড় দিয়ে। আমি অনেকে চিনি দিয়েও করে, আমি খেজুরের গুড় দিয়েই করি। তো গরম জলের আর চালের গুঁড়ো নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো দিয়ে তার মধ্যে আমি গরম জলটাকে গুলে নিচ্ছি। আর ওর মধ্যে চিনিটা মিষ্টিটা দেওয়া আছে, আমি খেজুরের গুড় দিয়েছি। আমার শাশুড়ি মা চিনি দিয়ে করে, একটু সাদা সাদা হয় দেখতে, এটা একটু লালচে হবে। খেজুরের গুড়ের ব্যাপারটাই আলাদা, গন্ধ স্বাদ এত সুন্দর। তো খুব ভালো করে মসৃণ করে চালের গুঁড়োটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে দেবো এর মধ্যে গমের আটা। এটা একটু অন্য রকমের তেল ফিটে আর কি। অ্যাকচুয়ালি মালপোয়াতে ময়দা পড়ে, সুজি পড়ে। সুজি আমার শাশুড়ি মা দেয় না, কিন্তু আমি এখানে অল্প একটু দিয়েছি, জাস্ট একটু যাতে বেশি নরম হয়। কিন্তু চালের গুঁড়ো দিয়েছি বলে যে শক্ত হবে তা কিন্তু না, পিঠে কিন্তু আমার খুব নরম হয়েছে এবং অনেকক্ষণ মানে বিকেলেও নরম, মানে নরমই থাকে, যদি তুমি ফ্রিজে না রাখো নরমই থাকে। তো সম পরিমাণে আমি গমের আটাও দিয়ে দিলাম। 1 কাপ চালের আটা নিয়েছিলাম, গমের আটাও 1 কাপ নিয়েছি, আর 2 চামচ সুজি দিলাম। কোনোবার সুজি দিই, কোনোবার দিই না। তো এবার মনে হলো দিতে ইচ্ছে করলো, তাই 2 চামচ সুজি দিয়ে খুব ভালো করে মানে মিশিয়েছি। তা দেখলাম যে মিষ্টিটা একটু কম হয়েছে। তো এই তেল পিঠে বা মালপোয়াতে এগুলো মিষ্টি কম হলে দেখবে ঠিক ভালো লাগে না, যেন একটু প্রপার একটা মিষ্টির স্বাদ হলে ঠিক লাগে। তো আমি আবার একটু চিনি আর একটু গুড়, মৌরি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে এটা আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। মানে 2-3 ঘন্টা রেস্টে রেখে দিলে খুব ভালো হয়, কিন্তু অত সময় নেই, খুব তাড়াহুড়ো করছি। মাসি চলে আসবে, মাসি চলে আসলে তো ওরে বাবা, মাসিকে গ্যাস ছেড়ে দিতে হয়, মাসি হুড়পুর করে রান্নাবাড়ি করে। সেই জন্য আমি এখনও আসিনি দেখে তাড়াতাড়ি করে আর কি পিঠেটা বানিয়ে নিই। হ্যাঁ, 2টো পিঠে বানাবো, সকালবেলা বানিয়েছি আর কি, একটুখানি পাটিসাপটা আর তেল পিঠে বা মালপোয়া যেটাই বলো। তো দেখো এবার পাটিসাপটার ব্যাটারটা আমি রেডি করছি। এটার মানে ভিডিও করা হয়নি, কেন কি জানি কেন মনে পড়ছে না। তো একটুখানি গুঁড়ো দুধ নিয়েছি, এটার মধ্যে আমি ময়দা ব্যবহার করব না। আসলে আমি ময়দা খেতে পছন্দ করি না, আর ময়দা ভীষণ আনহেলদি, প্রচুর সমস্যা হয়, সেজন্য ময়দা ছাড়া যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি ময়দাটাকে। তো গরম জলে চালের গুঁড়ো দিয়েছি সমপরিমাণ, আর একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম। গুঁড়ো দুধটা দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে গরম জলের মধ্যে আগে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দেখো গমের আটা আমি দিয়ে দিয়েছি। এইভাবে পাটিসাপটাটাও কিন্তু খুব সুন্দর হয়। আমার শাশুড়ি মা পিঠে টিঠে খুব সুন্দর করে, তার থেকে এটা আমি শিখেছি। নাহলে সবাই তো সুজি ময়দা এই সব দিয়ে বানায়, তো আমি চালের গুঁড়ো আর গমের আটা দিয়ে করছি। একটুখানি কনডেন্স মিল্ক মিশিয়ে দিয়েছি, আর খেজুরের গুড় তো দিয়েছি আমি এর মধ্যে। তো চিনিও দেয় অনেকে। তো খেজুরের গুড়ের সিজন, পিঠে পুলি মানে খেজুরের গুড়, চিনি টিনি বাদ দাও। হ্যাঁ, তো খেজুরের গুড়ের টেস্টও ভালো হয়, খাওয়াও ভালো। তো এইভাবে দেখো খুব মসৃণ করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপরে আমি পাটিসাপটা আর তেল পিঠে দুটোই বানিয়ে ফেলবো। তো এদিকে দেখো সর্ষের তেল গরম করে নিয়েছি, একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে, আমি যেন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আমি সর্ষের তেলেই করি সব কিছু, রিফাইন তেল আমি করি না। রাইস ব্র্যান অয়েল একটু রেখে দিই, কখনো ময়ান টয়ান দেওয়ার জন্য তখন ব্যবহার করি, কিন্তু ডিপ ফ্রাই আমি সর্ষের তেলে করি, রান্নাও আমি সর্ষের তেলে করি। তা সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম যেহেতু হয়ে গেছিলো, গ্যাস নিভিয়ে দিয়েছিলাম। এইবারে তেল পিঠেটা ভেজে নেব।
তো দেখেছো কীরকম লুচির মতো টোপা টোপা হয়ে ফুলেছে। তো এরকমই ভালো করে ফেটিয়ে নেবে, খুব সুন্দর করে ফোলে। আমি এভাবেই করি, খুব ভালো হয় এবং সবসময় নরম থাকে যদি না ফ্রিজে রাখো। তো পাটিসাপটাও করে নিচ্ছি দেখো এইভাবে। আসলে আমার রাখার জায়গা এত কম না যে ট্রাইপডটা রাখবো, সেই জায়গাটা আমি খুঁজে পাই না। এতটাই ছোট রান্নাঘর, এতটাই ছোট স্পেস, সেই জন্য কেমন করে দেখো একটা বসিয়েছি, ক্যামেরাটা অর্ধেক দেখা যাচ্ছে। তো যাই হোক, এভাবে একটু দেখে নাও কিছুদিন, আর তারপরে হয়তো চেঞ্জ হবে সব কিছুই। তো এইভাবে দেখো আমি ক্ষীর দিচ্ছি। আমি হলো ক্ষীর দিয়ে পাটিসাপটা করবো, আজকে নারকোল দিইনি। তো আমার বর ক্ষীরেরই পছন্দ করে, তো ক্ষীর দিয়েই আমি করে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা জালিদার টাইপ হয়েছে পাটিসাপটাটা, খুব সুন্দর। আর পাটিসাপটাটাও খুব নরম হয়, কিন্তু খুব সফট হয়, খেতে খুব ভালো লাগে। আর ক্ষীরটা কিছুটা বাড়ির তৈরি, কিছুটা বাইরে থেকে কিনে এনেছিল, দুটোকে মিশিয়ে আমি করে ফেলেছি। তো এই দেখো আমার সব কিন্তু রেডি হয়ে গেছে। আর মাসি চলে এসেছে, গোটাটা ভাজতেও পারিনি, অর্ধেকটা ভেজেছি। মালপোয়া পাটিসাপটা অর্ধেকটা ভেজে নিয়েছি, দিয়ে এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিব। এই দেখো হাজব্যান্ডের প্লেট, সকালবেলার ব্রেকফাস্ট এটা। তো চলো এবার দিয়ে আসি পতিদেবকে খেতে, বসে আছে অনেকক্ষণ থেকেই তারা। কে খাবে, কে খাবে নুতি? নরম দেখে দাও ইসকে। টেস্টি, এম করো, এম করো। তো এবার দেখো দুপুরের খাওয়ার প্রিপারেশন, জল খাওয়ার ব্রেকফাস্ট আমরা সবাই খেয়ে নিয়েছি, একটু আধটু পিঠাপুলি খেয়েছি, চা খেলাম। এবার রান্নার মাসি যেটুকু রান্না করার করে দিয়ে গেল, এবার আমি ভেজ পোলাওটা বানাবো। তো ভালো যেগুলো হয় সেগুলো আমিই করি, দেওয়ার সাহস পাই না। তো দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলো, আমি ঘিতে করেছি এটা, 1.5 চামচ ঘিতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, গোলমরিচ টোলমরিচ সব দিয়ে দিয়েছি। এবার যত সবজি আছে সব দিয়েছি। আর দেখো এখন প্রায় 1:30 বাজে, পিঠা দেখো কত সফট আছে এখন আমার তেল পিঠে। তো দেখো অনেকগুলোই ভেজেছি। আর এখানে কাজু কিশমিশও দিয়ে দিলাম। এবার একটুখানি সবজিটাকে হালকা ফ্রাই করে, যে চালটাকে ধুয়ে ঝরিয়ে রেখেছি জলটা, এবার চালটাও দিয়ে দেবো। এটা নর্মাল রেগুলার চাল, কোনো বাসমতি টাসমতি না। এবার একটু গরম মশলা, আদা টাদা আমি কিচ্ছু দেবো না, একটু ধনের গুঁড়ো আর একটু মৌরি গুঁড়ো দেবো। না থাকলে একটু গরম মশলাই দেবে, তাতেই খুব ভালো হয় খেতে। একটু ঘি অবশ্যই দেবে, দুটো কাঁচা লঙ্কা লাস্টে অ্যাড করেছি, আর পরিমাণ মতো জল। চালটাকে একটু ভাজবো, তাতে পোলাও ঝরঝরে হয়, একটু ভেজে নেব জাস্ট, দিয়ে এবার জল দিয়ে দেব আর ঢাকা দিয়ে একটা সিটি দেব। 1 কাপ চালের জন্য আর কি আমি 1.5 কাপ জল সবসময় প্রেসার কুকারে ব্যবহার করি, তাতে একদম ঝরঝরা হয়। একটা সিটি দিয়ে বন্ধ করে দিই, তারপরে স্ট্যান্ডিং টাইম 10 থেকে 15 মিনিট ওইভাবেই রেখে দিই। তারপরে ধীরে ধীরে খুললেই একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে যায় আমার। কি করছে বুটিটা? তো আয়ুষ তো এখানে টিভি দেখছে একটুখানি, আর আমার রান্নাও শেষ, আয়ুষকে এখন খাওয়াবো। আর এই দেখো পোলাও একদম ঝরঝরে। আয়ুষ তবে এই পোলাও খাবে না, কারণ এখনও অতটা বড় হয়নি যে সবজি টবজি সব দিয়ে খাবে, ওর জন্য এমনি ভাত রান্না করা হয়েছে, ওইদিকে পনির হয়েছে, ডালও ছিল আগের দিনের। আর দেখো এই প্রেশার কুকার থেকে কিন্তু এটাকে আজারি করতে হবে, প্রেশার কুকারে ঘাটাঘাটি করলে ভেঙে যাবে। প্রেশার কুকার কিন্তু এতটুকু আমার পড়েও নি, কতটা ঝরঝর হয়ে গেছে। তো প্রেশার কুকার থেকে আমি আজারি করে দিয়েছি, সাইড থেকে একদম উঠিয়ে ঢেলে দেবে, পারলে একবারে ঢাললে খুব ভালো হয়, তাহলে একদম ঝরঝরে হবে। আর এর সাথে করব হলো মুচমুচে আলু ভাজা, যেটা আমার পতিদেব খেতে ভীষণ ভালোবাসে, আর ছেলেও দেখছি খুব ভালো খাচ্ছে, আমারও ভালো লাগে অবশ্যই।
তো ভেজে নিচ্ছি একদম মুচমুচে করে আলু ভাজা, আর এর সাথে দেব বাদাম আর কারি পাতা। এরকম সরু সরু আলু ভাজার মধ্যে বাদাম আর কারি পাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে কারি পাতা বাদামটাও ভাজা হয়ে গেছে, কারি পাতাটা একটু হাত দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেবো, একদম ঝুরি ঝুরি করে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়ার পরে একদম সন্ধ্যাবেলা। সাদা পিঠা অল্প করেছি, যেটা রেসিপি তোমাদের সাথে আর মানে দেখাইনি আর কি, ভালো লাগছিল না। আর সাদা পিঠাটাও খুব যে একটা ভালো হয়েছে তা না, এর আগে আমি যতবার করেছি ভীষণ নরম ফোলা হয়েছিল, তবে এবার একটু কায়দা করতে গিয়ে আমার একটু গন্ডগোল হয়ে গেছে, সেজন্য আর রেসিপিটা আমি শেয়ার করলাম না। সাথে খেজুরের গুড়েরটাকে একটু জল দিয়ে জাল দিয়ে রস বানিয়ে নিয়েছি। তো হাজব্যান্ড খুব ভালোবাসে এই সাদা পিঠাটা খেতে। তো যাই হোক, মন মতো হলো না খুব একটা, তো কটাই বানিয়েছি, বেশি বানাইনি, একটু গন্ডগোল হয়ে গেছিলো। তো পিঠে পুলি একটু কায়দা ঠিকঠাক না জানলে কিন্তু খুব গন্ডগোল হয়ে যায়। তো এর আগে যতবার করেছি খুব সুন্দর হয়েছে, একদম জালিদার নরম। তো এবার নরম হয়েছে কিন্তু একটু মানে দেখছোই চ্যাপটা চ্যাপটা হয়েছে, বেশি ফোলেনি, তো একটু আধটু গন্ডগোল হয়ে গেছিলো। তো যাই হোক, ভিডিওটার শেষে চলে এসেছি। সারাটা দিন ভালোই কাটলো, প্রচুর পরিশ্রমের সাথে সাথে কিন্তু ভালোই লাগে, খাটনি হয় পিঠে পুলি করতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে আমার ঘুটুটা দেখছো শুধু দুষ্টামি করছে। দেখো আয়ুষ কোথায় আমার টিপ লাগিয়েছে। আয়ুষ পড়বে, আয়ুষ পড়বে, আয়ুষ পড়ি দিয়ে মা না না। তো বন্ধুরা, সারাদিন আর ক্যামেরার সামনে আসা হয়নি, তো এই তো সারাদিন কেটে গেল পিঠে পুলি রান্না বাড়ি এইসব করতে করতেই সারাটা দিন কেটে গেল। তো সবাই আশা করি ভীষণ ভালো আছো, সকলে অনেক পিঠাপুলি বানাচ্ছ, বানানো উচিত, বাঙালি ট্রেডিশন এটা যেহেতু, তো সেই জন্য সব কিছুই করা উচিত অল্প অল্প করে, তবেই তো নেক্সট জেনারেশন জানবে জিনিসগুলো, তাই না? তো আমরা যদি নাই করি তাহলে আমাদের বাচ্চারা কি করে জানবে যে এটাও একটা ছোট্ট একটা অকেশন, ছোট্ট একটা সেলিব্রেশন করতে হয় এইসব বাড়িতে। তো যাই হোক, আমরাও ছোটোবেলা মাদের দেখেছি, নিজেদেরও আনন্দ হতো, চাল গুঁড়া করা হতো বাড়িতে শিলপাটায় বেটে, একটা এক্সাইটমেন্ট ছিল। তো এগুলো করা উচিত সকলেরই বাড়িতে ছোট ছোট করে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন রাত্রি 9টা বাজে, রাতের খাবার দাবার গরম করব, খাওয়া দাওয়া করতে হবে। এই যে আমার এই বিচ্ছুটাকে খাওয়াতে হবে এই বিচ্ছুটাকে খাওয়াতে হবে, কেমন দেখলে কেমন করে তাই তো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে চলো। জানোই 1 বছরের মধ্যে সাবস্ক্রাইব হওয়াটা, 1000 সাবস্ক্রাইব হওয়াটা খুবই দরকার। তো খুবই ঢিলে ঢিলে চলছে আমার সাবস্ক্রাইব। তো এখন চেষ্টা করছি অল্টারনেটিভ ডেতে নিয়মিত ভিডিও দেওয়ার। তো কালকে অবশ্যই ব্লগটা আসবে, 6টা থেকে 7টার ভেতরেই চলে আসবে। তোমরা অবশ্যই দেখো, অনেক বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে ক্লিক করো। আমি ডেইলি লাইফস্টাইল ভ্লগিং করি, বিভিন্ন রেসিপি শেয়ার করি, ওই আগামীতে অনেক আসবে। এখনো আসেনি, আমি করিনি, কিন্তু অনেক কিছু সাজানোর ইচ্ছা আছে নিজের হাতে করে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো যখন হবে তখন হবে সেটা, কিন্তু অবশ্যই যা করব তোমাদের সাথে শেয়ার করব। তো সকলে ভীষণ ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই। সবাই ভীষণ সুস্থ থেকো, বাই বাই করো, বাই বাই, হাত দিয়ে করো, বাই বাই। এই টিপটা খুলে বাই বাই করো, টিপটা খুলে, টিপ খুলবে না, বাই 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 বাই, হ্যাঁ, see you, how are you,